এই সুন্নি মহাসম্মেলন আজকের এই সমাপনী মুহূর্তে দোয়া আল্লাহ আমাদেরকে এ পর্যন্ত পৌঁছার সুযোগ করে দিলেন। সকলেই বলে আলহামদুলিল্লাহ। মা বোন যারা আছেন তারাও কষ্ট করে এসছেন এবং দীর্ঘ সময় তারা বসে থেকে আলোচনা শুনেছেন। মূলত নিজের জন্য, প্রয়োজনের জন্য আমরা এসেছি। আমরা যত জানবো তত আমল করতে সহজ হবে। জানা প্রয়োজন, এই উদ্দেশ্যে আমাদের আসা, নিজের প্রয়োজনে আসা। নিজের প্রয়োজনে যদি আসা হয় তাহলে কষ্টের কিছু নাই, আর যদি অন্যের প্রয়োজনে আসি তাহলে সেখানে অবশ্যই কষ্ট রয়েছে। সম্মানিত সুধী, আমি আশা করি আমরা সকলেই নিজেদের প্রয়োজনে আসছি। আমরা জানতে চাই, আমরা বুঝতে চাই, আমরা এগুলো শুনে আমাদের দৃষ্টিভঙ্গি, আকীদা, বিশ্বাসটাকে আমরা খুব শক্ত মজবুত করতে চাই। যেহেতু আমাদের পিছনে মুরব্বী আছে, বরং আমাদের পিছনে কি আছে, এবং সেই মুরব্বী যারা, তাদের নজরিয়া, তাদের দৃষ্টিভঙ্গির বাইরে আমরা যেতে চাই না। এই জন্য রেনু হওয়া দরকার। রেনুয়াল সিস্টেম সারা পৃথিবীতে আছে। প্রতি বছরে একবার করে বা সময় সময় যদি এগুলো চার্জ হয় তাহলে দেখা যাবে ভুলে যাওয়া কথাগুলো আবার স্মরণে আসবে। আর ভুলে যাওয়া কথা যখন স্মরণে আসে তখন ওটা মজবুত হয়ে যায়। আমি শুরুতেই বলেছি যে সম্মানিত শুধু এখন দোয়া মোনাজাত হবে। আমি আপনাদের মায়া জড়িয়ে গেছি। আসলে নিউ ইয়র্কে আসার পর অনেকগুলো মাহফিল হয়েছে, সেখানে প্রত্যেকটা মাহফিলে গেছি, শুধু বক্তব্য দিয়ে চলে আসছি। মাগরিবের সময় শুরু হয়েছে, 10:30 পর্যন্ত, কোথাও 10টা পর্যন্ত, কোথাও 1 ঘন্টা কথা বলার সুযোগ পেয়েছি, কোথাও 1.5 ঘন্টা, কোথাও 2 ঘন্টা। কিন্তু সেখানে ওই সাময়িক দেখা, সালাম কালাম, আবার আসবেন, এতটুকু। কিন্তু আপনাদের এখানে 3 দিনে আমার মনে হয় আপনাদের সবাইকে এমন ভাবে চিনে ফেলছি আমি যে আপনারা কে কোথায় কোনখানে বসা আছে এটা বোধহয় ভুলা আমার জন্য বড় কঠিন হয়ে যাবে। এই যে মায়ার জালে আবদ্ধ হওয়ার 3 দিনের আমাদের এই সম্মেলন আমাদেরকে আপন করলো। আল্লাহ যেন এটা অটুট রাখেন জন্য। আর এর সবটার পিছনে আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির অবদান আমরা যেন এটা স্বীকার করি, এবং বর্তমান সাহেবজাদা যারা আছেন তাদেরকেও যেন আল্লাহ সুস্থ রাখেন। ওই ঘরে বাড়িতে যারা আছেন তাদের আপনজন ছেলেমেয়েরা, তাদেরকেও আল্লাহ যেন সেহাতে কুল্লি দান করেন, সুস্থ রাখেন। সম্মানিত শুধু মা বোন যারা, তাদের জন্য দোয়া, আমাদের জন্য দোয়া। আমরা সকলে একে অপরের জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইয়া রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين واجعلنا من عبادك الصالحين. رب العالمين 3 দিন ব্যাপী আয় আল্লাহ এই সুন্নি মহাসম্মেলনের বিশাল আয়োজন রব্বুল আলামিন দয়া করে আপনি কবুল মঞ্জুর করে নেন। বিশেষ করে আঞ্জুমানে আল ইসলাহ আয় আল্লাহ, আর এমনি করে আল ইসলাহ ইসলামী সেন্টার এর যৌথ উদ্যোগে 3 দিন ব্যাপী ইসলামী আয় আল্লাহ সুন্নি মহাসম্মেলন অনুষ্ঠিত হলো। রব্বুল আলামিন আমার ভাইরা, আমার বোনেরা বড় কষ্ট করে স্বতঃস্ফূর্ত ভাবে এসে উপস্থিত হয়েছে। রব্বুল আলামিন মসজিদ ভরা মানুষ, এতগুলো মানুষ একত্রিত হয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা শোনাচ্ছেন। রব্বুল আলামিন বড় ধৈর্যের পরিচয় দিয়েছেন তারা। এছাড়াও নিজেদের জীবনের প্রয়োজনে আয় আল্লাহ জানার উৎসুক হয়ে তারা এসে বসেছেন। মা বোনেরা কষ্ট স্বীকার করে আলোচনা শোনার জন্য এসেছেন। রব্বুল আলামিন আপনার মহান দরবারে ফরিয়াদ, কোন একজনও যেন খালি হাতে ফিরে না যায়। আল্লাহ সবার দামান গুলো আপনার রহমত দিয়ে ভর্তি করে দেন। এই সুন্দর মাহফিলটির আয়োজনে আয় আল্লাহ মসজিদের খাদেম বৃন্দ, আয় আল্লাহ মসজিদ কমিটির সদস্য বৃন্দ, প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং এর সাথে যারা রয়েছেন, আল্লাহ সবার এই সার্থক সফলতাকে আল্লাহ আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন খাস করে
আমি গুনাহগার বাংলাদেশ থেকে আসার পর হতে নিয়ে আয়াল্লাহ নিউ ইয়র্ক সহ এই আমেরিকার বিভিন্ন জায়গায় যতগুলো মাহফিল হলো, রব্বুল আলামিন তার যে মিশিগানে এসে আল্লাহ আমার ভাইরা যে আন্তরিকতার পরিচয় দিয়েছে, রব্বুল আলামিন আপনার মহান দরবারে ফরিয়াদ, আল্লাহ আল্লাহ তাদের সবাইকে বিদেশের বাড়িতে আপনি সুস্থ রাখুন, ভালো রাখুন। কেউ যেন শান্তিতে না থাকে আল্লাহ, কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় আল্লাহ। সবাইকে আপনি সুখ সমৃদ্ধি দিয়ে আল্লাহ তাদের সবাইকে আপনি পরিপূর্ণ করে দেন।